দর্শক এই মুহূর্তে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শুভ ঘোষ, যাচ্ছি তার কাছে। শুভ, মুন্সিগঞ্জের হিমাগারে এখন পর্যন্ত কি পরিমাণ আলু মজুদ আছে বলে আপনি তথ্য নিতে পেরেছেন? শ্রেয়া, দেখুন, আসলে মুন্সিগঞ্জের প্রায় ৬১টি হিমাগারে কিন্তু প্রায় ৫.৫ লক্ষ মেট্রিক টন আলু মজুত করা হয়েছিল। এর মধ্যে কিন্তু প্রায় ৪০% আলু এখন পর্যন্ত হিমাগারগুলোতে রয়ে গেছে বলে কিন্তু দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে যেসব কৃষক আসলে আলু মজুত রেখেছিলেন লাভের আশায়, তাদের লোকসানের পাল্লা কিন্তু বেশ অনেকটা ভারী। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আলু কয়েক দফা যে আলুর বাজার মূল্য সেটিতে ধস নামার পরে সেটি কিন্তু প্রায় ৬ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। তবে গত ২ থেকে ৩ দিন ধরে আলুর যে দাম সেটি কিন্তু কিছুটা বেড়েছে, কেজি প্রতি ১.৫ থেকে ২ টাকা। আজকে কিন্তু আলু ১২.৫ থেকে ১৩ টাকা এবং ভালো আলু কিন্তু মান ভেদে ১৪ টাকা কেজি দরে হিমাগার পর্যায়ে বিক্রি হচ্ছে। তবে সবচাইতে বেশি হতাশা এবং শঙ্কার খবর হচ্ছে যেসব আলু হিমাগারগুলোতে মজুদ আছে তার ৪০% আলু, যেটি ব্যবসায়ীরা দাবি করছেন, তার প্রায় ২৫ থেকে ৩০% আলু কিন্তু পচন ধরেছে এবং সেসব আলুতে আলুর যে গেরা রয়েছে তাদের ভাষায়, সেটি চলে আসার কারণে কিন্তু সেটি আর খাবার উপযোগী নেই। তবে এই আলুগুলো যদি আমরা কাছ থেকে দেখাতে চেষ্টা করি, আপনি দেখবেন যে এই আলুগুলো কিন্তু আসলে বিক্রয়ের অবস্থায় নেই। তাই এসব আলু কিন্তু আসলে কেটে বিক্রি করা হচ্ছে এবং বিভিন্ন পশুর খামারে গরুর গোখাদ্য হিসেবে কিন্তু ৪ থেকে ৫ টাকা কেজি দরে এসব আলু কিনে নিয়ে যাচ্ছে। তবে হিমাগার পর্যায়ে আলুর মূল্য বৃদ্ধি হলেও যে এই যে ২৫ থেকে ৩০% আলু পচে গেছে, এতে করে কিছুটা টাকা যে আসলে কৃষক পাবে সেই আশাটিও কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। তো সব মিলিয়ে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, কৃষকদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে এই যে একটি বড় অঙ্কের লোকসানের সম্মুখীন তারা হয়েছেন। এমন পরিস্থিতিতে কিন্তু কোন প্রকার সহযোগিতার আশ্বাস তারা এখন পর্যন্ত পাননি। তারা অভিযোগ করেছে জেলা কৃষি বিপণন অধিদপ্তর কিংবা জেলা কৃষি অধিদপ্তর তাদের কোনো খোঁজ খবর রাখেননি। তাই এই বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছে এবং আলুর রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার কারণে এই মুন্সিগঞ্জের যে কৃষি। ধন্যবাদ শুভ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে হিমাগারে আলু মজুদের খবর জানাচ্ছিলেন শুভ ঘোষ।